হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা রিভিউ করব দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের ট্রেলার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের ট্রেলার, যেটা আজকে আমরা টি সিরিজ চ্যানেলে সন্ধ্যাবেলা পেলাম। তামিল, হিন্দি, তেলুগু অনেক ভাষাতে এটা রিলিজ হচ্ছে। আমি ট্রেলারটা যদি আমি রিভিউ করি তো আমার এই ট্রেলারটা ঠিকঠাক লেগেছে। দেখুন, গল্পটা এখানে কিন্তু অনুমান করা আছে। এখানে বিজয়ের ক্যারেক্টার হচ্ছে গান্ধী, যে আর কি স্যাটস একটা হয়তো সংস্থা যার আর কি ইন্টারন্যাশনাল বিভিন্ন মিশন বা স্পাইয়ের কাজ করে। সেখানে কিন্তু এই গান্ধী 68টা সাকসেসফুল অপারেশন করেছে। এবং মজার ব্যাপার এই যে থালাপতি বিজয়ের কেরিয়ারের 68টা সিনেমা হয়েছে, আর এই সিনেমাটা তার 68তম সিনেমা, অর্থাৎ এর আগে 67টা সিনেমা হয়েছে। এবং এখানে ওই 68 যে নাম্বারটা রয়েছে সেটা তাকে একটু ট্রিবিউট দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। তো এখানে তার ওয়াইফ আছে, তার ওয়াইফ তাকে নিয়ে বেশি চিন্তা করে, কারণ সে কী করছে সেটা একদমই জানা যায় না। তো এখানে গান্ধীর কথা বারবার আসছে, বারবার কিন্তু এখানে গান্ধীর স্ট্যাচুও দেখানো হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা রেফারেন্স আছে। এবার এখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে গান্ধীর একটা ছেলে রয়েছে যে একদম তার মধ্যে দেখতে। তো এখানে আমার একদম জওয়ানের কথা মনে পড়ে যাচ্ছিলো, যেখানে আমরা ওই বাপ এবং ছেলেকে একসাথে দেখছিলাম। তো এখানেও আমরা ওইরকম একটা সিন পেয়েছি, আমার খুব মজা লেগেছে সেই সিনটা। আর ভিএফএক্স কিন্তু খুব ভালো। তো আমার মনে হয় যে সিনেমার গল্পটা খুব অ্যাভারেজ হবে, কিন্তু সিনেমার যে প্রেজেন্টেশন, ভিএফএক্স, মিউজিক খুব ভালো হবে, কারণ এখানে ইউভেন শঙ্কর রাজা মিউজিকের দায়িত্ব নিয়েছেন। এছাড়াও এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে কালকি 289880-তে অশ্বত্থামার কম বয়সের ইমেজটা দেখানোর জন্য যেভাবে ডিএজিং টেকনিক ইউজ করা হয়েছিল, এখানে বিজয়ের জন্য একটা ডিএজিং টেকনিক ইউজ করা হয়েছে, যেটা আমার খুব ঠিকঠাক লেগেছে। এছাড়াও এখানে আরেকটা ব্যাপারও শুনেছি আমি, যে এই ছবিতে বিজয়কান্ত, একজন যিনি অ্যাক্টর এবং পলিটিশিয়ান, তারও একটা ছোট্ট ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে। মজার ব্যাপার এই যে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আনা হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু অলরেডি মারা গেছেন, তাকে কিন্তু এখানে একটা ছোট্ট ক্যামিও দেওয়া হবে। তো দেখা যাক সেটাও কেমন হয়, এটা বেশ একটা নতুন ব্যাপার। এছাড়া যদি বলি, এখানে প্রভুদেবা রয়েছেন। আর একটা বিষয় যেটা আমার একদম ভালো লাগেনি, এখানে কিন্তু হিন্দি যে ট্রেলারটা রয়েছে সেখানে কিন্তু বিজয়ের ডাবিং যে করেছে একদমই জঘন্য। আমার মনে হয় এখানে আমাদের সেই সংকেত মাহাতো, যাকে আমাদের হিন্দি ডাবিং ইন্ডাস্ট্রির অমিতাভ বচ্চন বলা হয়, তাকে যদি এখানে আনা হতো তাও আমার খুব ভালো হতো। অথবা যদি বিজয়ের অরিজিনাল ভয়েস যদি আমার এখানে পেতাম তাও হয়তো খুব ভালো লাগতো, কিন্তু একদম ভালো লাগেনি আমার হিন্দি ডাবিং। অনলি বিজয়ের ক্যারেক্টারটা, বাকিরা ঠিকঠাক আছে। আর এখানে একদম শেষে তামিল ট্রেলারটায় আপনি একটা গান পাবেন যেটা বিজয় নিজে গাইছে, যেটা একটা সুন্দর ভাইব রয়েছে, কিন্তু হিন্দি ট্রেলারটা রয়েছে সেখানে কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো ওভারঅল এটা একটা ভালো ট্রেলার, আমার ঠিকঠাকই লাগলো। 5 সেপ্টেম্বর সিনেমাটা রিলিজ করছে। আমার রিভিউ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।